কি রে, বুড়োদাকে দেখছি না তো। এখানে আসার সময় বুড়োদার সাথে দেখা হয়েছিল। বুড়োদা বলল বাজারের ব্যাগটা রেখে বৈঠকখানায় আসবে। বুড়োদা না আসলে যেন সন্ধ্যাবেলাটা ঠিক জমেন। আরে চাটা বল, তোদের জন্য সেটাও জোটেনি সন্ধ্যায়। গোপাল ডেলিভারির কাজ শুরু করেছে নাকি? হ্যাঁ। হ্যাঁ, লকডাউনে ওর কাজ বন্ধ হওয়ায় এখন ডেলিভারির কাজ করে। ভালো। তবে এই ডেলিভারির একটা ঘটনা বলি শোন। আমি, জগা, সোমনাথ ও অনিমেষ বসে আছি সল্টলেক সেক্টর 5-এর বসু বিজ্ঞান মন্দিরের অপোজিট পাশে রংদে বাসন্তী ধাবার সামনে পেতে রাখা বেঞ্চিতে। বুঝলি কাকা, এই সপ্তাহে অর্ডার ভালো হবে না। কিভাবে বুঝলি বলতো শুনি? বুঝলে না কাকা, এটি মানে শেষ সপ্তাহ, এই জন্য। যা হবে সপ্তাহের শেষে দেখা যাবে। এবার আমরা সবাই চুপ। এমন সময় আমার ফোন বেজে উঠল। অর্ডার ঢুকলো সেক্টর 5-এর ভূতের রাজা দিলওয়ার রেস্টুরেন্ট থেকে। যেতে হবে নিউটনের প্যাচার মোড় হয়ে 5 থেকে 7 কিলোমিটার ভিতরে। আমি উঠে বাইক স্টার্ট দিয়ে চললাম ভূতের রাজা দিলওয়ার রেস্টুরেন্টের দিকে। পৌঁছাতেই পাশে দাঁড়াতে হবে, খাবার রেডি হলে পাবে। আর কত সময় লাগবে? ভিতরে গিয়ে দেখুন না একটু। প্যাকিং হচ্ছে। খাবার প্যাক করা হলে গার্ড আমার কাছে জানতে চাইলো এবং নিজের খাতায় লিখলো আইডি কত? 1256492930 ফোন নাম্বার? 91533। এই নাম্বারটা কি? হ্যাঁ, ওই নাম্বারটাই। খাবার দিয়ে কার্ড বলল। সোজা করে বসিয়ে নিয়ে যাবে, পাঠার ঝোল আছে। রাত তখন 12টা 5। খাবার পিক আপ করতেই কাজ যেন ছুটছুট করে উঠল। মনে সাহস জুগিয়ে চলতে লাগলো। এমন সময় হঠাৎ ফোনের রিং বেজে উঠল। ফোন কল রিসিভ করতেই এই বলে ফোন কেটে দিল। আমার কোনো কথা শুনলেন না, নিজেও কোনো বাড়তি কথা বললাম না। ফোনে ম্যাপ চালিয়ে চলতে লাগলো। সল্টলেক ও নিউ টাউনের রাস্তার দুপাশে আলোর দৃশ্যে পথ চলতে আমার কোনো অসুবিধাই হলো না। এত সময় সবই ঠিকঠাক ছিল, দ্রুত প্যাচার মোড় থেকে। প্যাচার মোড়ে গিয়ে দেখি ডান দিকে গাঢ় কালো অন্ধকার গলি রাস্তা নেমে গিয়েছে। আর গলি রাস্তার মুখে দুদিকে অদ্ভুত দুটি প্যাচার মূর্তি বসানো আছে। বুঝে উঠতে আর বাকি রইল না এই মোড়ের নাম প্যাচার মোড় কেন। যাই হোক, মনটাকে স্থির করে স্ট্যান্ড থেকে ফোনটি তুলে কল করে কানে ধরতেই এই বলেই ফোন কেটে দিলেন। আমার কোনো কথা শোনার প্রয়োজন বোধ করলেন না। ফোনে টাইম দেখলাম, রাত তখন 12:30। শুনেছি রাত 10টার পর এই রাস্তায় কোনো লোক চলাচল করে না। আমি মনে সাহস সঞ্চয় করে প্যাচার মোড় থেকে ডান দিকে নেমে চলতে লাগলাম। 1 কিলোমিটার যেতেই জলের ট্যাঙ্ক দাঁড়িয়ে যায়। বাঁদিকে তাকিয়ে দেখি জঙ্গলের ভেতর দিয়ে আঁকাবাঁকা ঢালাই রাস্তা চলে গিয়েছে। শীতের রাত, চারিদিকে কুয়াশা। জঙ্গলের ভিতর থেকে ঝিঝি পোকার আর্তনাদ আর থেকে থেকে শেয়ালের হাঁক, সব মিলিয়ে ভয়ে আমার সারা শরীর
নিস্তর হয়ে আসলো। এমন সময় হঠাৎ আবার ফোন রিসিভ করতেই এই বলেই ফোন কেটে দিলেন। আমার কাছে অদ্ভুত মনে হলেও কোনো উপায় না পেয়ে রাধা গোবিন্দের নাম জপ করতে করতে ধীরে ধীরে গভীর জঙ্গলের ভিতর দিয়ে আঁকাবাঁকা রাস্তায় পথ চলতে লাগলাম। এমন সময় ঝোপ থেকে একে একে বেরিয়ে এলো 3টি শেয়াল। তারা যেন আমার সামনে পাঁচিলের মতো দাঁড়িয়ে পড়ে রাস্তার উপর। তাদের ওই ভয়ঙ্কর চোখের জ্বলন্ত গতি আমার হৃৎপিণ্ডের স্পন্দন আরো বাড়িয়ে দিল। শরীর আরো শীতল ও অবসন্ন হয়ে আসতে থাকলো। কোনো উপায় না পেয়ে বাইকের পিকআপ টেনে গাড়ির আওয়াজ বাড়াতে থাকলাম, যাতে শেয়ালগুলো ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু শেয়াল 3টি ভয় না পেয়ে লেজ নাড়াতে থাকে আর গো গো শব্দ করতে থাকে। ভয়ে আমার চোখ মোটা মোটা হয়ে যায়। এমন সময় প্রত্যেকে আধা বয়স্ক ভদ্রলোক শেয়াল 3টিকে লাঠির আঘাতে তাড়িয়ে দিল আর গম্ভীর গলায় বললেন, যাও, তোমার গন্তব্যস্থলে যাও। এই সময়ের মধ্যে আমি ড্যাব ড্যাব করে লোকটিকে ভয়ে ভয়ে ভালো করে দেখছি। কি দেখছো অমন ভাবে? কিছু না। এরপর লোকটি অদ্ভুত হাসতে হাসতে কোথায় মিলিয়ে গেল। লোকটিকে দেখে আমার অদ্ভুত মনে হলেও সে যাত্রায় রেহাই পেয়ে আবার চলতে লাগলাম। চলতে চলতে আমি লোকেশনে এসে দাঁড়িয়ে পড়ি। এদিক ওদিক তাকিয়ে আভা আলোয় বাঁদিকে একটি ঘর দেখতে পেলাম। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ব্যাগ থেকে খাবার বার করে হাতে নিয়ে ঘরের দরজার কাছে গেলাম। ফ্ল্যাশের আলো দরজায় ফেলতেই দেখি দরজার উপরে লেখা মুন্ডু কাটা কুঠির। ভয়ে ভয়ে দরজার পাশে থাকা কলিং বেল বাজাতেই ভিতর থেকে গুরুগম্ভীর গলায় এক মহিলা বলে উঠলেন, দরজা খুলছি। দরজা খুলতেই দেখি এক অদ্ভুত মহিলা বেরিয়ে এসেছে। দাও, খাবার দাও, আর তর সইছে না। আমি খাবার দিতে গিয়ে দেখি মহিলার পায়ের পাতা দুটি উল্টো দিকে ঘোরানো। আমি আর নেই। ভয়ে এই ভেবে অস্থির এমন সময় লোকটি বেরিয়ে এসে বলল, চিনতে পারছো আমাকে? সেই লোকটি যে লোকটি শেয়াল 3টে তাড়িয়ে দিয়েছিল। আর আরো দেখলাম লোকটির গলায় একটা গামছা। লোকটির শরীরের বডি ঘোরানো। খাবারটি তখন আমার হাতে। আমি জোর করে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ি। তারপর কি হলো বুড়োদা? আরে, আমি আমার খাটের পাশে পড়ে আছি। বাবা রে বাবা, কি ভয়ঙ্কর স্বপ্নই না দেখেছিলাম। আমাদের এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবার আগে নতুন গল্প দেখার জন্য। এছাড়া কেউ যদি গল্প পাঠাতে চান, ডিসক্রিপশনে দেওয়া ইমেলে মেল করে দেবেন। ধন্যবাদ।